প্রতিবাদ করছেন, পথে নামছেন, বিক্ষোভ করছেন, দুয়ারে সরকারে এরকম কাউন্টার খোলা হোক, তারা জানাবেন, বা ফেসবুকে ফর্ম দিয়ে দেওয়া হোক, তারা জানাবেন দুয়ারে সরকারে আমি স্পেসিফিক অভিযোগ করছি। আমি যখন ভোটের প্রচার করছিলাম আমার এলাকা, আমার কনস্টিটিউয়েন্সিতে দিনের পর দিন শুনেছি হিন্দু এবং মুসলিম দুপক্ষের কাছ থেকেই শুনেছি যে তারা দুয়ারে সরকারে গিয়ে বিভিন্ন প্রয়োজনে নাম লিখিয়েছেন। কেউ বার্ধক্য ভাতা, কেউ বিধবা ভাতা এইসবের জন্যে, কেউ জল পাওয়ার জন্যে এলাকায় কিচ্ছু হয়নি। সুতরাং এইটা একটি রাস্তার ভাষায় বলতে গেলে ঢপের চপ। কিন্তু সরকারি প্রকল্প থেকে বাদ দেওয়া যায় এইভাবে? সরকারি প্রকল্প তারা নেবেন না, প্রতিবাদ করছেন বলে বলে দেওয়া হচ্ছে যে তারা লক্ষ্মীর ভান্ডার নেবেন। আরে দূর, ওদের কথা ছাড়ুন। ওদের তৃণমূল সরকারের, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের বৈধতা নষ্ট হয়ে গেছে, এটা জেনে রাখুন। যেদিনই মানুষ সারা পশ্চিমবঙ্গ জুড়ে 14 তারিখ রাত্রে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে পড়েছেন কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়া, সেই দিনই বোঝা গেছে এই তৃণমূল কংগ্রেসের বৈধতা নষ্ট হয়ে গেছে, তারা আর বৈধ সরকার নয়। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।